কেমন ভাবে নিয়ে যাওয়া হবে? যারা অপরাধ করেছে জাহান্নামবাসী যারা, তাদেরকে কেমন ভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? ঘাড় ধাক্কা মেরে মেরে জাহান্নামের নিকটে নিয়ে যাওয়া হবে। অপমানিত লাঞ্ছিত ভাবে তাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে। সুম্মা জাআলনা জাহান্নামা মাযমুমান মাদহুরা। সুম্মা জাআলনা লাহু জাহান্নামা মাযমুমান মাদহুরা। তাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, লাঞ্ছিত ভাবে অপমানিত করে জাহান্নামের নিকটে নিয়ে যাওয়া হবে। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها। ও সোনার মানিকেরা, ও তরুণেরা, ঠান্ডা মাথায় শুনো, নবী আমার এই জাহান্নামের কথা যখন শুনতেন আল্লাহর নবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হাঁকিয়ে হাঁকিয়ে তেড়িয়ে তেড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের কাছে। ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। وقال لهم خزنتها, জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তোমাদের কাছে কি কোনো আল্লাহ পাকের আয়াত তোমাদের কাছে আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরানাকুম লিকা ইয়াউমিকুম, তোমাদের কাছে কি কোন আয়াত তেলাওয়াত করে তোমাদেরকে শোনানো হয়নি? তোমাদের কাছে কি কোন ডরানেওয়ালা আসেনি? তারা বলবেন তোমাদের কাছে কি কোন রাসূল আসে নাই? ক্বালু বালা, তারা বলবেন আমাদের কাছে হ্যাঁ, আমাদের কাছে রাসূল এসেছিলেন, আল্লাহ পাকের আয়াত আমরা শুনেছিলাম, তেলাওয়াত করে শোনানো হয়েছে। আও নাকিলু নাসমাউ নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ, আমরা যদি শুনতাম, যদি মানতাম, আমরা এই জাহান্নামে আসতাম না। আমরা না শোনার পরে আমরা শুনতাম, যদি মানতাম, আজকের এই জাহান্নামের দলভুক্ত হতে হতো। কি কঠিন জাহান্নাম! একজন জাহান্নামী তার এক কাঁধ থেকে নিয়ে অপর কাঁধ পর্যন্ত দ্রুত ঘোড়া যদি 500 বছর যদি ছোটে, যতটা দূর যাবে অতটা দূর পর্যন্ত একটা জাহান্নামীর চেহারা আল্লাহ এইরকম করবে। ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাআতি ওয়া তাকুনু হাল মিন মাজিদ, জাহান্নাম ক্ষুধার্ত জাহান্নাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমরা জাহান্নাম বড় ক্ষুধার্ত রয়েছে, আল্লাহ আপনার কাছে যদি কিছু থাকে আল্লাহ আপনি আমাকে দিন, আমার পেটটা ভরিয়ে নিন। আরে জাহান্নাম, জাহান্নাম ক্ষুধার্ত জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে চাইবে। ও ভাইজানেরা, সোনার মালিকেরা, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম
হালিম তালাতি ওয়া তাকুনু খালমিম মাজিদ। খুদা তো জাহান্নাম আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ পাক আপনার কাছে যদি কিছু থাকে আপনি দিয়ে দিন, আল্লাহ আমি জাহান্নাম ক্ষুধার্ত রয়েছি। মুনাফিকদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছিলেন, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করেছিলেন, বেনামাজি যারা, যারা মসজিদের দিকে পেশাব করেন, যারা মসজিদের কাছে গিয়ে মসজিদের সাথে যারা মসজিদের সাথে যারা বিরোধী করেন, কোরআনের সাথে যারা বিরোধী করেন, হাদিসের সাথে যারা বিরোধী করেন, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেন, আল্লাহর সাথে যারা কটূক্তি করেন, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করেন, দাড়ি নিয়ে যারা কটূক্তি করেন, টুপি নিয়ে যারা কটূক্তি করেন, এই সমস্ত মার্কা মার্কা মানুষদেরকে আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছে। ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের ভিতরে তাদেরকে নিয়ে যাওয়া হবে, ওই জাহান্নামের ভিতরে তাদেরকে ফেলা হবে, ওই জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে। আব্বাজান, আপনি যদি বেনামাজি হয়ে থাকেন, ইসলামের সাথে যারা কটূক্তি করেছেন, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছেন, পৃথিবীর জমিনে দেখুন তাদের মরণের সময় পৃথিবীর মানুষ তাদের মরণটা দেখেছে। তাদের মরণ এমন হবে, পৃথিবীর মানুষ তাদের মরণ দেখবে, যারা আল্লাহ ও তার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে। সমাজে এমনও মানুষ আছে মুসাবসিবিনা বাইনা যালিকা হাউলাগি ওয়ালা উলাগি, না দ্বীনের উপর ইস্তেকামাত, না ইসলামের উপর ইস্তেকামাত, অথচ কৃত কর্মগুলো, কাজ কর্মগুলো বেধর্মীদের মতো, তার চলাফেরা ওঠা বসা। রাসূল বললেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে আমি রাসূলুল্লাহ অন্য জাতি অন্য কওমের অনুসরণ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। ও ভাইজানেরা, সোনার মানিকেরা, নবী আমাদের দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, মুফাখরে মওজুদা, রাহমাতাল লিল আলামিন, নবী আমার উম্মতের উপরে কতটা মায়া, নবী আমার উম্মতের উপরে কতটা দয়া, নবী আমার উম্মতের উপরে কতটা ভালোবাসা। দেখুন আল্লাহর নবী, নূর নবী আমার উম্মতের জন্য, উম্মতের জন্য নবী আমার আসমানে আল্লাহ পাক বললেন, ওরে আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে ইজাজত দিলাম, আপনি যেখানেই থাকতে চান আমি আল্লাহ আপনার সেখানেই রেখে দেব। ও আমার হাবিব রে, আপনি যদি আরশ আজিমে, আমি আল্লাহ পাক আমার ডান দিকে যদি থাকতে চান, আমি আল্লাহ পাক আপনার ডান দিকে স্থান দেব। আমি আল্লাহ পাক আপনি যদি থাকতে চান আসমানের উপরে আমি স্থান দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহ পাক আপনাকে যদি আমি না বানাতাম, পৃথিবীর জমিনটাকে আমি বানাতাম না, আসমান বানাতাম না, পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিছুই বানাতাম না। ওরে আমার হাবিব, আপনি যদি আসমানের উপরে থাকতে চান, আমি আল্লাহ আসমানের উপরে আপনার জায়গা করে দিতে পারি। ওরে আমার হাবিব, আপনি যদি জান্নাতুল ফিরদাউসের ভিতরে থাকতে চান, আমি আল্লাহ পাক জান্নাতের ফিরদাউসের ভিতরে আপনার জায়গা করে দিতে পারি। আল্লাহ নবী বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আসমানের উপরে আমি থাকতে চাই
না, আরশ আজিমের উপরে থাকতে চাই না আল্লাহ পাক, আপনার আসমানে থাকতে চাই না, আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে থাকতে চাই না আল্লাহ পাক। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, যে জায়গা থেকে আমার রূহটা নিয়ে আসা হয়েছে ওই জায়গা আমার রূহটা ফেরত দিয়ে দিন। জোরে বলবেন না? রূহটা কোথায় থেকে নিয়ে গিয়েছিলেন? আল্লাহর নবীর রূহ মোবারকটা কোন জায়গা থেকে নিয়ে গিয়েছিলেন? হাজী সাহেব নেই এখানে? মদিনার সবুজ গম্বুজে ভিতরে আল্লাহর নবী আরাম ফরমাচ্ছে, ওই জায়গায় থেকে আল্লাহ রাসূলের রূহ মোবারকটা নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক বললেন, মালাকুল মউত আজরাইল, যান, চলে যান, চলে যান, আমার হাবিবের রূহটা মদিনার সবুজ গম্বুজের ভিতরে দিয়ে চলে আসে। জোরে বলবেন না? আচ্ছা, আমার নবী মৃত না হায়াতুন নবী? আমাদের আকীদা কি? আল্লাহর নবী হলেন হায়াতুন নবী। জোরে বলবেন না? ও রব্বুল আলামিন আল্লাহ, আসমানে থাকতে চাই না আল্লাহ, জান্নাতুল ফিরদাউসে থাকতে চাই না, আপনার আরশ আজিমে থাকতে চাই না আল্লাহ পাক। আপনি যে জায়গায় আমার রূহটা নিয়ে এসেছেন ওই জায়গায় আপনি রূহটা ফেরত দিয়ে দিন আল্লাহ পাক। আমার উম্মাত উম্মাতানিরা বড় গুনাহগার, আমার উম্মাত উম্মাতানিরা বড় সিয়াখার আল্লাহ পাক, আমার উম্মাত উম্মাতানিরা বড় নাদান আল্লাহ পাক। আমার গুনাহগার উম্মাত উম্মাতানিদেরকে নিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুহাম্মদ আমার গুনাহগার উম্মাত উম্মাতানিদেরকে সঙ্গে করে নিয়ে মদিনায়, মদিনায় নয়, আসমানে নয়, জান্নাতুল ফিরদাউসে নয়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মাত উম্মাতানিদেরকে নিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আমি থাকতে চাই। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। তাম পৃথিবীটা যেদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর জমিনটা যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বললেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। পৃথিবীর জমিনটা সমান হয়ে যাবে, গাছপালা, নদী নালা, খাল বিল এমন কিছুই দেখতে পাবেন না। দুনিয়ার জমিনটা সমান হয়ে যাবে। আরাফাতের ময়দানে যে সমস্ত হাজিরা গিয়ে হজ করেছে, ওকুফে আরাফা, আরাফার জমিনে যারা দাঁড়িয়েছিলেন, এই যে হজের সময় হয়ে আসছে না, এই যে হজের সময় হয়ে আসছে, পৃথিবীর জমিন থেকে মানুষগুলো মক্কা শরীফে যাবে, মদিনা শরীফে যাবে, হজ করতে যাবে না, আল্লাহ পাকের কাবা ঘরে হজ করবে না। ওই সমস্ত হাজী বান্দারা মদিনা শরীফ থেকে নিয়ে মক্কা শরীফে গিয়ে ওকুফে আরাফা, আরাফাতের ময়দানে যাবে না। আরাফাতের ময়দানে গিয়ে একত্রিত হবে। আরাফাতের ময়দানটা হবে হাসরের ময়দান। ওই ময়দানটা হলো চাটিয়ালি ময়দান, ওই ময়দানটা হলো মরুভূমি ময়দান। ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসনে যখন ইসরাফিল যখন সিংহাসনে ফুঁক দেবেন, কবর থেকে মানুষগুলো মাটি ঝাড়তে 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 উঠবে। ওঠার পরে ওই আরাফাতের ময়দানে হাজির হয়ে যাবে। আরাফাতের ময়দানটা এতটা চাটিয়ালি ময়দান, এতটা মরুভূমি ময়দান। ওই ময়দানে সমস্ত মানুষ একত্রিত হবে। এখন বর্তমান ওই জায়গাটা মরুভূমি জায়গা, ওই জায়গায় এক সেকেন্ডে আপনি দাঁড়িয়ে থাকলে ওই জায়গায় অটোমেটিক আপনার ঘাম এসে যাবে। অথচ মক্কা শরীফে, মদিনা শরীফে যত মানুষ জায়গায় কোনো মানুষের গায়ে থেকে কিন্তু ঘাম বাইরে হয় না। জোরে বলুন
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা মদিনায় গেলে অথচ খুবই ঠেলাঠেলির কারবার সেখানে, কিন্তু একটা মানুষের শরীর থেকে ঘাম বাইর হয়। কিন্তু কিয়ামতের দিন কেউ ঘামে হাবুডুবু খাবে, কারের এক হাঁটু হবে, কারের গোড়ালি পর্যন্ত হবে, কেউ হাবুডুবু খাবে গুনার ওই সাগরে, ঘামের সাগরে কেউ হাবুডুবু খেতে থাকে। অথচ ওই চাটিয়ালি ময়দান, আমার বলার উদ্দেশ্যটাই এটাই, কিয়ামতের দিনে এমন সমান হয়ে যাবে দুনিয়ার জমিনটা, গাছপালা কিছুই দেখতে পাবে। এই মুহূর্তে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলকে ডাকবেন। আল্লাহ, আইনা জিবরাইল, জিবরাইল কোথায়? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যান, চলে যান, চলে যান, দুনিয়ার জমিনে চলে যান। যে জায়গায় গিয়ে আমার হাবিব শুয়ে আছেন, ওই জায়গা থেকে আমার হাবিবকে তুলে নিয়ে আসেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে হুকুম দেবেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে চলে আসবে। দুনিয়ার জমিনে আসার পরে খুঁজে 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 না পাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিব জায়গায় শুয়ে আছে আমি জানি না আল্লাহ, আমি দেখতে পেলাম না আল্লাহ। আবার চলে যাবে, আবার দুনিয়ার জমিনে খুঁজে 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 আবার রব্বুল আলামিনের কাছে চলে আসবে। আল্লাহ পাক বলবে, ওরে ফেরেশতা জিবরাইল, চলে যান, চলে যান। যে জায়গায় গিয়ে দেখবে কাদা হয়ে রয়েছে, ওই কাদা জায়গার উপরে আমার হাবিব শুয়ে আছে। ওই কাদা জায়গায় থেকে আমার হাবিবকে তুলে আমি আল্লাহ আমার কাছে হাজির করুন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিব হলো আপনার বন্ধু, আপনার হাবিব হলো আপনার জিগরি বন্ধু। আপনি কেন আপনার হাবিবকে কাদার উপরে শুইয়ে রাখলেন? আল্লাহ বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, আমার হাবিব কাদা জায়গা শোয়ার কারণ হলো আল্লাহর নবী আমার হাবিব উম্মতের মায়ায়, উম্মতের দয়া, উম্মতের মায়া কেঁদে 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 চোখের পানি ফেলে ফেলে দুনিয়ার জমিনটা কাদা করে দিয়েছে। ওরে আমার হাবিব রে, ও ফেরেশতা জিবরাইল, কাদা জায়গা থেকে আমার হাবিবকে তুলে আমি আল্লাহ আমার ডান দিকে হাজির করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে তুলে নিয়ে আল্লাহ পাকের ডান দিকে দাঁড় করাবে। আল্লাহর নবী আমার দিনে দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার মুফাখরে মওজুদা মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবে। মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা, ওরে আমার হাবিব মাথা তুলুন, মাথা তুলুন, সালতুতাহু, কি চান আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনার পুরাণ করব। সালতুতাহু ওয়াশফি আনতু শাফা, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ পাক আপনার সুপারিশটা কবুল করে নেব। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। হযরত
নবী আদমকে আল্লাহ পাক সুপারিশের ইজাজত দেবেন না, ঈসা নবীকে দেবেন না, মুসা নবীকে দেবেন না, ইব্রাহিম নবীকে দেবেন না, হযরতে ইসমাঈল নবীকে দেবেন না, ইউসুফ নবীকে দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ হলো চিরঞ্জীবী, আমার আল্লাহ, আমাদের শুরু আছে শেষ আছে, আমাদের শুরু আছে শেষ আছে, আমার আল্লাহর কোনো শুরু নেই শেষ নেই। আমাদের শুরু আছে শেষ আছে, আল্লাহর কোনো শুরু নেই শেষ নেই। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীবী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, না তন্দ্রা না নিদ্রা তার স্পষ্ট করে। আমরা ঘুমিয়ে পড়ি তো নাকি, আমরা ঘুমিয়ে যাই, ঘুমিয়ে গেলে আমাদের চোখ ঘুমিয়ে যায়, শরীর ঘুমিয়ে যায়, কান ঘুমিয়ে যায়, অন্তর ঘুমিয়ে যায়। রাসূলেরা নবীরা ঘুমালে নবীদের অন্তর জাগ্রত থাকে। জোরে বলো। আমরা ঘুমালে ওযু ভেঙে যায়, নবী ও রাসূল ঘুমালে ওযু ভাঙে না। জোরে বলো। দুরূদ শরীফ আল্লাহুম্মা तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। জোরে হবে না? বুঝতে পারছেন নাকি? জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जुरे होबे ना? नारे तकबीर। जज्बाए ईमानी में दुनिया को दिखाएंगे, जज्बाए ईमानी में दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। तारीख मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना
রসুল হলেন আমাদের ঈমান, ঠিক না?